মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বছর 3 মাস খেলাফত পরিচালনা করেন। তিনি 40 হিজরি সনের 19 রমজান কুফার মসজিদে ফজরের সময় আব্দুর রহমান ইবনে মুলজেম কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়ে 21 রমজান 63 বছর বয়সে শাহাদাত বরণ করেন। তিনি কখনোই নির্বিঘ্নে খেলাফতের দায়িত্ব পালন করতে পারেননি। প্রথমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর জুবাইরের বিদ্রোহ, অতঃপর মুআবিয়া এবং খারিজিদের বিদ্রোহের কারণে জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ ও নাহনের যুদ্ধ সহ অনেক যুদ্ধ তাকে জড়িয়ে পড়তে হয়। মাওলা আলী সিফিনের যুদ্ধ হয় হচ্ছে মুআবিয়ার সাথে, এবং জঙ্গে জামালের যে যুদ্ধ, সেই যুদ্ধটা হয় মা আয়েশার এবং তার অনুসারী এই জুবাইরের বিদ্রোহ, তালহা এদের সাথে, এবং নাহওয়ানের যুদ্ধ 11 হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা গ্রহণ করেন। 21 হিজরি সনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। 11 হিজরিতে মহানবী ইন্তেকাল করেন। 21 হিজরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুন হন। ইসলামের মধ্যে মহানবীর সাহাবাদের মধ্যে মহানবীর ওফাতের পরে শাহাদাত বরণ করেন খলিফা থাকা অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায় সর্বপ্রথম হযরত উমর। হযরত উমরকে হত্যা করা হয়, তাও সেটা আবার মসজিদের ভিতরে, ওই সময় আবার কোরআন পড়া অবস্থায়। খেয়াল করেন, হযরত উমরকেও মসজিদের ভিতরে হত্যা করা হয়। কেউ বলে নামাজ পড়া অবস্থায়, কেউ বলে কোরআন পড়া অবস্থায়। এবং হযরত উসমানকে 21 হিজরিতে হত্যা করা হয়। ওনাকে হত্যা করে কোনো ইহুদি খ্রিস্টানে নয়। হযরত উমরকে ইহুদি খ্রিস্টানে হত্যা করে নাই। ইতিহাস থেকে পাওয়া যায় হযরত আবু বকরের ছেলে সে হত্যা করছে, আমরা যতটুকু জানি, এবং বাদবাকিটা আল্লাহ ভালো জানে। হযরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে হযরত উমরকে হত্যা করেছে, এবং এরপরে হযরত উসমানকে হত্যা করেছে। কে হত্যা করলো? তালহা জুবাইর এরা মিলে। হযরত উসমানকে যখন হত্যা করা হয়, হযরত উসমানের জানাজা পর্যন্ত দেওয়া হয় না, এমন বিদ্রোহী তারা। হযরত উসমানকে হত্যা করে তারা জান্নাতুল বাকির পাশে একটা খ্রিস্টান কবরস্থান ছিল, সেই কবরস্থানে 4 দিন পর্যন্ত ভালায় রাখছিল। তারপরে টুকু আমি বলতে পারবো না, ইতিহাস থেকে জেনে নিবেন। কেউ সাহস পায় নাই তাকে দাফন করার। কে করছে? কোনো ইহুদি খ্রিস্টানে, কোনো বৌদ্ধ, কোনো হিন্দু, কোনো তাও সেন্টু সাবাইয়া এরা না, নামদারি মুসলমান, এবং তারাও সাহাবী। যে খুন হয়েছে সেও সাহাবী, যারা খুন করছে তারাও সাহাবী। ইতিহাস